আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের বই সম্পর্কে। কেননা অনেকে আমার মেসেজ করেছেন যে প্রিয় ভাই আমাদের বইগুলো মূলত কখন দেওয়া হবে সে সম্পর্কে যদি তথ্যগুলো জানেন তাহলে আপনারা এটুকু জানালে উপকৃত হবে। কেননা আমরা মূলত জানি যে এখন আমাদের ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা বলেন অথবা কোরআন শিক্ষা বলেন দীর্ঘ 5 মাস যাবৎ মূলত আমাদের পড়াশোনা মূলত করাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু এক বছরের বই দিয়ে আরেক বছর মূলত পড়াশোনা করা অনেকটা টাফের বিষয় হয়ে যায়। কেননা ছোটো ছোটো বাচ্চারা মূলত তাকে তাদের পড়াশোনার ক্ষেত্রে এই বইগুলো মূলত দেওয়া হয়, তারা এই বইগুলো ভালোভাবে যত্ন করে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের কেন্দ্রের মধ্যে বইগুলো মূলত খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা মূলত বিভিন্ন খাতে মূলত তারা এটা ইউজ করে ছিঁড়ে ফেলে দেয়। তো সেই জন্য মূলত আমরা বলতে চাই যে কখন আমাদের বইগুলো দিবে সেই বিষয় নিয়ে, সেই বিষয়টা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করি আমাদের রেফারেন্সটা। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই মূলত আমরা বই পেয়ে যাব এবং মন্ত্রণালয় থেকে মূলত আমাদের যে ইসলামী ফাউন্ডেশন যে মন্ত্রণালয় আছে সেখান থেকে মূলত আমাদের প্রকল্প ফাঁস হয়েছে, এটাও আপনারা মূলত জানেন। আর সাথে সাথে এটাও আপনারা জানেন যে আমাদের বইগুলো মূলত ছাপানোর জন্য আদেশ করা হয়েছে এবং অলরেডি মূলত 10টা জেলার মধ্যে মূলত আপনার বইগুলো মূলত দেওয়া হচ্ছে এমন একটা ধারণা মূলত আমরা পাই। তবে রেফারেন্সটা আমরা একটু ক্লিয়ার করার জন্য চেষ্টা করি। গতকালকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মূলত সরাইল থানার কেন্দ্রিক আমাদের একটি সভা হয়। উক্ত সভার মধ্যে ইসলামী ফাউন্ডেশনের যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে দায়িত্ব আছে আমাদের প্রিয় স্যার উনিও উপস্থিত ছিলেন এবং কেয়ারটেকারও মূলত উপস্থিত ছিলেন এবং আমাদের বিভিন্ন ধরনের যে দায়িত্বশীলরা আছেন ইসলামী ফাউন্ডেশনে তারাও মূলত উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে দায়িত্বশীল আমাদের প্রিয় স্যার তিনি মূলত আমাদেরকে বলেছেন যে আমাদের বইগুলো ইনশাআল্লাহ আশা রাখতে পারেন কুরবানির আগে মূলত আসবে অথবা কুরবানির পরপরই মূলত আমাদের ছাত্রদের হাতে মূলত আমাদের বইগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের বইগুলো দেওয়ার ডিট মূলত ছিল খুব তাড়াতাড়ি আমাদেরকে দেওয়া, কিন্তু আমাদের প্রকল্পটা মূলত দীর্ঘদিন যাবৎ মূলত আমাদের বন্ধ হওয়ার কারণে দীর্ঘ 5 মাস যাবৎ আমাদের প্রকল্পটা বন্ধ হওয়ার কারণে আমাদের বইগুলো মূলত ছাত্রদের কাছে মূলত এখন পর্যন্ত দিতে পারে নাই। তার মানে হচ্ছে আমাদের বইগুলো খুব শীঘ্রই খুব দ্রুত আমাদের বইগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আশা রাখতে পারেন কুরবানি ঈদের পরপরই আমরা মূলত আমাদের ছাত্রদের কাছে ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা বলেন কোরআন শিক্ষা বলেন ইত্যাদি আমরা বইগুলো মূলত তাদের যে যারা আছেন স্টুডেন্ট তাদের কাছে আমরা আমাদের বইগুলো মূলত তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের বই সম্পর্কে। কেননা অনেকে আমার মেসেজ করেছেন যে প্রিয় ভাই আমাদের বইগুলো মূলত কখন দেওয়া হবে সে সম্পর্কে যদি তথ্যগুলো জানেন তাহলে আপনারা এটুকু জানালে উপকৃত হবে। কেননা আমরা মূলত জানি যে এখন আমাদের ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা বলেন অথবা কোরআন শিক্ষা বলেন দীর্ঘ 5 মাস যাবৎ মূলত আমাদের পড়াশোনা মূলত করাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু এক বছরের বই দিয়ে আরেক বছর মূলত পড়াশোনা করা অনেকটা টাফের বিষয় হয়ে যায়। কেননা ছোটো ছোটো বাচ্চারা মূলত তাকে তাদের পড়াশোনার ক্ষেত্রে এই বইগুলো মূলত দেওয়া হয়, তারা এই বইগুলো ভালোভাবে যত্ন করে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের কেন্দ্রের মধ্যে বইগুলো মূলত খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা মূলত বিভিন্ন খাতে মূলত তারা এটা ইউজ করে ছিঁড়ে ফেলে দেয়। তো সেই জন্য মূলত আমরা বলতে চাই যে কখন আমাদের বইগুলো